নমস্কার সবাইকে, আমি সময় চলে এসেছি রোজকারের মতন তোমাদের ভালোবাসা নিয়ে বাহারি রান্নাঘরে একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি একটা করব নিরামিষ পনির। তো নিরামিষ পনিরটা কীভাবে রান্না করবো তার জন্য আমার সম্পূর্ণটা ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। এখানে দেখো আমি 350 পনির কিউব করে কেটে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প একটু নুন আর অল্প হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এখানে ভাজার জন্য তেল। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো আমি পনিরের কিউবগুলো। সব কটা পনিরের কিউব দিয়ে আমি হালকা করে ভেজে তুলব, কারণ পনির বেশি ভাজলে পরে শক্ত হয়ে যাবে। দেখো পনিরটা ভাজা হয়ে গেছে, আর এখানে একটা বাটির মধ্যে দেখো আমি 1 কাপের মতন ঠান্ডা জল দিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি ভাজা পনিরগুলো ভিজিয়ে রেখে দেবো। ভাজা পনিরটা ভিজিয়ে রাখলে পরে পনিরটা আরও সফট হবে খেতে। সব কটা পনির দেখো আমি এই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখলাম। আর এদিকে পনির ভাজার যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি আরও দিয়ে দিলাম পরিমাণ মতন একটু তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে আর 1/2 চামচ সাদা জিরে। ফোড়নটা হয়ে এলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি আলুর কিউবগুলি। আমি এখানে একটা আলু নিয়েছি, আলুটা আমি এরকম করে কিউব করে কেটে নিয়েছি পনিরের মতন করে। ফোড়নটা হয়ে এসছে, এই তেলের মধ্যে আমি আলুগুলি দিয়ে আমি ভেজে নেব। দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, দিয়ে আলুটা আমি ভেজে নেব। আর আলুটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি এখানে মশলাটা রেডি করে নেবো। এখানে দেখো একটা মিক্সি বাটে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচানো, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিলাম 10-12খানা কাজু বাদাম, দেবো 1 ইঞ্চির মতন আদা, আর দেবো কিছুটা ধনেপাতা কুচি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ টক দই। সবগুলি দিয়ে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে আসবে, তো চলো মিক্সিতে আগে পেস্ট করে নিই মশলাটা। এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আর মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। মশলাটা আমি ঢেলে দিলাম এই আলুর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দেবো স্বাদ মতন চিনি, আর দেবো স্বাদ মতন নুন। সবগুলি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা ক্যাপসিকাম টুকরো করে। ক্যাপসিকামটা আমি কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ভিজানো পনিরটা, দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটার জন্য আরেকটু জল দিতে লাগবে, জলটুকু দিয়ে দিলাম আমি। দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য এটা হতে দেবো। গ্রেভিটা দেখো ফুটো হয়ে এসছে, গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার। চলো নামিয়ে নিই। আমি নামিয়ে নিয়ে চলে এসেছি আমি নিরামিষ পনির। আর এইভাবে তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখতে পারো, পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল।